বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, আমার বাইতে থাইকা আমার ফার্নিচারে আমার চেয়ারে বইয়া পার উপরে পা তুইলা চা খাইতেছেন, খুব ভালো কথা, খুব ভালো কথা। চা এক কাপ না, এক কাপের জায়গায় আরো 5 কাপ বেশি খান, তাতেও আমার কোনো সমস্যা না। সমস্যা হইলো আমার বাস গেল 3টা, এই মাস নিয়ে যেতেছে 4 মাস, আমার রুম ভাড়া কই? আসলে মাথা ব্যথা করতেছিল তো এর লাগি পাশের রুমের খাবার কাছ থেকে একটু চা নিয়ে যাই এনেছি। আমি জানি কি কই আর হে জানি কি বাজায়। আমি কই রুম ভাড়ার কথা আর হে কই হের মাথা ব্যথার কথা। ওই, আমি কি আপনার মাথা ব্যথা নিয়ে আসি? হ্যাঁ, আমার রুম ভাড়া দেন, আমার রুম ভাড়া লাগবো। এই আর 2-3 দিন সবুর করেন, আপনি রুম ভাড়াটা কি মিষ্টি কথা, 2-3 দিন সবুর করেন, রুম ভাড়া টাকা দিয়ে দেবেন। ভাই, রুম ভাড়া কি আপনার চুক্তি করে নিয়ে দিছি? 3 মাস হয়ে গেছে গা, 3 মাসের ভিতরে 1 টাকা রুম ভাড়া দেন নাই, এখন আবার কইতাছেন যে 2-3 দিন সময় দিতে, তাই না? হ্যাঁ, চেতা চেতা করেন কে? দেখেন কাজ কাম একটু কম তো এই জন্য আপনি একটু 2-3 দিন সবুর করেন, আপনার আমি ফোন দিয়ে দিই। ফোন দিয়ে দিবেন? এই কথা আরো 2 মাস ধরে শুনতাছি, সব বুঝতে পারছি না। রুম ভাড়া পাবো, রুম ভাড়া দেন। দেখেন আপনি রুম ভাড়া পাইবেন ঠিক আছে, আমি কি পড়ছি না পড়ছি এগুলো নিয়ে তো আপনার মাথা ব্যথা না। আপনারা যখন বলছি যে আপনি 2-3 দিন পরে আসেন, আপনি দিয়ে গেলেন, তাহলে আমি 2-3 দিন পরে আসবো। হবে না, আজকে যদি রুম ভাড়া না দেন, ঠিক আছে, রুমের ভিতরে জিনিসপত্র আমার রুম ভাড়া বাবদ সবকিছু রাইকা গেলিটা ধইরা পিছনেটা লাত্তি মেরে তিরিং করে বাই করে দিবে। আপনি কিন্তু বেশি কিছু কইরা লাইতেছেন, এখন আমি কিন্তু এলাকার লোকজন রাখবো। আমার বাইতে থাইকা আমার রুম ভাড়া না দিয়া উনি এলাকার লোকজন রাইকে নিয়ে যাবো, আমারে ভয় দেখায়। এই কাটাকে নিয়ে যাবেন, নিয়ে যান। দেখেন আপনি কিন্তু এমনি রাত করে আইছেন, বুঝতে পারছেন? আবার আইসা আমার যা ইচ্ছা তাই করতেছেন। যা ইচ্ছা তাই করতেছি মানে? আমি তো আপনার কিছুই করি নাই, আমি যা ইচ্ছা তাই খালি কইছি, আমি এখন মতো কিছু করি তো নাই আপনার লগে। একটা অবলা মিয়া মানুষ পাই আপনি যা ইচ্ছা তাই করতেছেন। আমি কিন্তু বাসা চিল্লাই এক জায়গায় করলাম, সব ভাড়া দিয়ে গোটা কেউটা নিয়ম। শুনেন, এই যে চিল্লা চিল্লি করলে মান সম্মান আমার যাইবো না, আপনার যাইবো, কারণ আপনি রুম ভাড়া দেন না। শুনেন, আমার কাছে বলছেন একটা বুদ্ধি আছে, কোন যদি রাজি থাকেন তাহলে বুঝছেন রুম ভাড়া 3 মাসের মাপ আর 1 মাসের অগ্রিম ভাড়া রাখবো না, ঠিক আছে? আর 1 মাসের অগ্রিম ভাড়া মাফ করে দিন। আচ্ছা কি বুদ্ধি কোন তো? আর বুদ্ধি আর কি, বুঝছেন, আপনার জামাই তো বাদে না পুরো, আমি এটা তো জানি, কামাই রোজগার করে না, হেললে রুম ভাড়া দিবা পারেন না, বুঝছেন? কিন্তু বাপ নিয়ে বয়ে থাকেন মনে হয় যে আপনার জামাই কত মানে কিছু বুদ্ধি, ইচ্ছা বাদ দেন, এটা কথা না। কথা হইলো যে আপনার রুম ভাড়া মাফ করে দিব, আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হইলো আমার লগে একটু ঘরে যাইতে হইব আপনার। আপনার লাগে আমি করে দাম কিসের জন্য? আরে খালি ঘরে না, বিছানা বন্ধ যাইতে হইব। দেন আপনি ভাড়া পাইবেন, ভাড়া নিবেন, মুখ সামলাই কথা কইবেন। আরে ভাড়াও শুরু করে দিব এমনি, আমি বুঝলেন না, মুখ সামলে কথা কর কি আছে? শুনেন, শর্তের যদি রাজি থাকেন তাহলে 1 চা পেন, আর রাজি যদি না থাকেন তাহলে 2 পা বাইতে বাইরান। দেখেন আপনি করে দিন ধৈর্য ধরেন, আপনি টাকা দিয়ে দেব। ধৈর্য তো অনেকদিন ধরে আপনি আমার বাসায় আওয়ার পর থেকে ধরে দিছি, আমার তো আর ভালো লাগতেছে না, এর লেগে আপনার রুম ভাড়া লেগে কোনো চাপ চুপ দিই নেই। আর আজকে যদি রুম ভাড়া না দেন তাহলে ওইটা দিয়ে কিন্তু পুষাই দেওয়া যায়, ওইটা দিয়ে যদি পুষাই দেন তাহলে কিন্তু হয়ে যায়। কোথায় পেছাইতেছেন? কি যে করি এখন, এই বাড়িওয়ালা তো আমার পিছার বই না। দেখেন এগুলো করলে আমার স্বামী আমার ঘর থেকে বের করে দেবে, জানা জানি। মাতারি, তোমার স্বামী এনে কোন থেকে আইবো? ওর স্বামী তো নাই, ওর স্বামী তো ওইদিকে গেছে, কখন না কখন আইবো, ঠিক আছে? এই যে এনে বইয়া তুমি আমার সময়টা নষ্ট করতেছো এতক্ষণে, কিন্তু শেষ তবে হয়ে গেছে। সত্য একটা আছে। আমার কি সত্য? আপনার লাগে আমি রুমে যাবো, বিছানায় যাবো, খালি 3 মাসের না আর 1 বছরের ভাড়া যদি আপনি মাফ করে দেন তাইলে যান। এটার এক মহিলা মানুষ, বইবার দিলে হইবার চাই, হইবার দিলে পরে একবার চিতে একবার মেলায় দেয়। শোনেন, আমার এর মধ্যে একটা শর্ত আছে, 1 বছরের রুম ভাড়া তো মাফ করে দিব, ঠিক আছে? 1 বছরের মধ্যে যখন আমার মন চাইবো তখন আমি আমু, তখন আমার লাগে আপনার মানে বুঝে নিত আর কি কোনো। আচ্ছা ঠিক আছে। রাজি? আচ্ছা তাহলে হাত মিলান। হ্যাঁ রাজি। হ্যাঁ, হাত মিলালে হবে না, রুমে চলেন, এখন আপনাকে নিয়ে আমি রুমে যাবো। কইলাম আজকে দিন থাক না, না না, কালকে আহুম না, বাকি কাম চলেন, বহেন। আসলে কি জানেন ভাবি, ঘটনা হয়েছে আপনারা বুঝছেন, আমি আগে থেকেই অনেক ভাল লাগে, পছন্দ করি, এর লেগে আপনার রুম ভাড়া লেগে কখনো কোনো সময় চাপ চুপ দিই না, বুঝছেন? আসলে চাপ দিলে তো কলে, চাপ দিলে তার পানি বেরিয়ে না, বুঝেন নাই? আসলে
আমি তো বুঝি যে জামাই মানে আপনার জামাই আপনার মানে না সুখী না, বুঝছেন? আমি তো বুঝি, কিন্তু বুঝে কি করবো? আমি তো বাড়ি এলাম, আপনি তো বাড়াইটা। আজকে মনে সাহস নিয়ে, ঠিক আছে, আপনার কইলাম, আর আপনিও রাজি হয়ে গেলেন, বুঝছেন? ভালো লাগে এরকম, যদি কিছু দু একটা বাড়িটা থাকে না, তাইলে তো কোনো দরকারই নেই আর রুম ভাড়া দেয় কি জীবনে কি আছে, খেতার বালিশ, বুঝলেন নাই? হ্যাঁ ঠিকই কইছেন, জীবনে আর কি হবে খেতার বালিশ। আপনার বহায়া যদি আজকে দিন থাকতে কেন শুনেন, এইগুলা কাম কি দেরি সহ্য এখন? হ্যাঁ, এটা তো তাড়াতাড়ি হইব, যত ভালোভাবে হইব এটাই তো মঙ্গল। দেখেন তাইলে কিন্তু আমি যে চুক্তি দিছি সেই চুক্তি অনুযায়ী করতে হবে। আরে আমি তো চুক্তি দিতে এক পায়ে না, পুরো দুই পায়ের উপরে খাড়া, ঠিক আছে, কিন্তু আমার চুক্তির কি হইব? আচ্ছা ঠিক আছে, হলো, আপনি যেটা বলছেন এটাও ঠিক আছে, কিন্তু এর মধ্যে যখন আপনি আইবেন তখন কিন্তু আমার টাকা দেওয়া লাগবে। আবার রুম ভাড়া দিতেছি, খাওয়া বলে টাকা দিতে লাগবো। আচ্ছা টাকা পয়সা ওটা দেখুননি, এটা দেখুননি, টাকা পয়সা দিমনি দিমনি। রুম ভাড়া দিতেছেন ঠিক আছে, আপনি আপনি যে কাছে আইতেছেন এটা আপনার যে আমার শুরু থেকে ইয়ে করবেন সেটা লাগবে না? হ্যাঁ তুমি যেমন আমার আমার সাথে নিজে থাকবা, হেরে হেরে লাগবো না? এটা লাগে তো আপনি আইতেই আছেন প্রতিদিন। তাহলে আবার টাকা দিমু কি লিগা? টাকা দিবেন না? বিয়া কি আমার লাগে বইছো না তোমার জামাই লাগে বইছো? বিয়ে জামার লাগে বইছে, কিন্তু আপনিই তো এখন আইতাছেন। দিছে তো চেষ্টা মেয়েরা। আচ্ছা সমস্যা দিচ্ছে ভাবি, কো কি যে কান্দেন কে? যাও তোমার একটা কথা কই, আমি তোমার কাছে ভাড়া থাকি ঠিক আছে, এই কথা যেন আমার জামাই না জানে। জামাই যদি না জানে, আমি একটা বছর আহুম, ঠিক আছে, আপনি কইছেন না যে রুম ভাড়া মাপ, আচ্ছা রুম ভাড়া মাপ, আমি যে এক বছর আওয়া যাওয়া করুম, ঠিক আছে, টাকা পয়সা একটাও দিবার পারবো না। যদি টাকা চান আপনি জামাই কিন্তু কয়ে দিন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনি আর কি শেন, আপনার দিয়ে বড় শেন আমি, ঠিক আছে, রুম ভাড়া মাফ করে দিছি দেখে কি আবার উল্টো আসান একেবারে দিন মুদিরা আবার কান্দে, কান্দে লাভ নাই, যেটা হয়েছে হয়ে গেছে, বুঝছেন? আর কান্দেন না, আবার আহমনি, আবার কান্দারে জমা রাখেন, পরে আবার আইলে উজার করে দিয়ে, ঠিক আছে? তাহলে ভাবি যাই আমি, রুম ভাড়া মাপ মাপ। মহিলা মানুষের কান্দন দেখা ভালো লাগে না হাতে। আমি তো কথার কথা এটা কি করলাম, যদি আমার স্বামী জানে, যাকে দেখি আগে বাইরে কেউ আবার দেখলো টিকলো নাকি।